শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো। আর আমিও ভালো আছি। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া। এখন বাজে ভোর 4টে আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমি দুর্গটা লিপিয়ে তারপর ওই পাশে চলে যাবো। আর আমাদের বাইরের দিকটাতে দুটো দরজা, তো একটা আমি লিপে নিচ্ছি, তারপরে ওই দরজাটায় চলে যাব। আর তারপরে ওই সিঁড়িগুলো জল একটা দিয়ে মুছে নেব, কারণ ওটা তো আর কাদা দিয়ে লেপা যাবে না। ওই জন্য আমার একটা ঘরে দৌড় লেপা হয়ে গেছে, আমি চলে আসলাম আর একটা দৌড়ে। তো ওই পাশটা অন্ধকার ছিল, তার কারণ হচ্ছে ওই পাশে আমাদের জানলা নেই। এই পাশটা ঘরে জানলা আছে, জানলাটা খুলে দিয়েছি, ওই জন্য একটু আলো আসছে। আর ভোরবেলা তো ওই জন্য ভিতরটা অন্ধকার, আর মনারা ঘুমাচ্ছে, ওই জন্য আমি আর ঘরে লাইটটা জ্বালাইনি। তো ভোরে আলো ফুটে গেছে, কারণ এখন 3:30 বাজলেই ভোর হয়ে যায়। গরমের সময়, শীতকালে কুয়াশার জন্য বোঝা যায় না কিছু। তো এই যে আমি দুর্গটা লিপে এখন ডোয়াটা লিপে দিচ্ছি। ডোয়াটা লিপছি তার কারণ কালকে আমি লিপেছিলাম ডোয়াটা, ওই যে আগের দিন বৃষ্টি হলো, ডোয়াটা কেটে গেছিলো। তো মাটি লাগিয়েছি, তো ওই জন্য ভাবলাম আবার চিড় ধরে ফেটে যাবে, রোদ হলে তো রোদটা পুরো ডোয়ায় লাগবে। ওই জন্য ভাবলাম আমি লিপে দিই, তাহলে আর কম ফাটবে আর কি, মাটিটা কম লাগাতে হবে। ওই জন্য ভাবলাম ডোয়াটাও লিপে দিই। আর একটু তাড়াতাড়ি করছি, কারণ রান্নাঘরের কাজগুলো, বাসি কাজগুলো ছেড়ে তারপরে তো আমি রান্না করব। আর তোমাদের দাদা ভাই বলছিল যে একটু সকাল সকালে বেরোবো, ওই জন্য আমার একটু তাড়া আছে যে আমি সকাল সকালে কাজগুলো সেরে, এটো কটা বেশি নেই, কারণ কালকে রাত্রে রুটি হয়েছিল, ওই জন্য অল্প কটা বাসন আছে। ওই জন্য আমি লিপছি ডোয়াটা, না হলে আর লিপতাম না, ও কাজে বেরোনোর পরে লিপতাম। তো অল্প বাসন আছে যেহেতু, রান্না করে খুব কম কাজ, ওই জন্য ভাবলাম আমি একবার ডোয়াটা লিপে নিই। তো আমার ডোয়াটা প্রায় লিপা হয়ে গেছে, কারণ মাটির তো লাগাচ্ছি না, কোনো মতে জল একটা দিয়ে মুছে নিচ্ছি, যে পরে ভালো করে লেপবো। আর এই সকালবেলা ছাড়া রোদ্রে করা যায় না, এত গরম রোদ পড়ছে। ওই জন্য আমি ভাবলাম যত সকালে করা যায় আর কি, তত সকালে গরমটা কম লাগে। ওই জন্য ভাবলাম সকাল সকালে করে নিই। সকাল সকালে করলে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, ওই জন্য গরমটা লাগবে না। তো আমার ডোয়াটা লিপা হয়ে গেছে, এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো বেশি নোংরা হয়নি, আগের দিন যে হাওয়া দিয়েছিল তো ওই যে গাছের পাতাগুলো পড়েছিল, আজকে বেশি নোংরা হয়নি, শুধু একটু ধুলো মাটি, তাই ছাড়া গাছের পাতা বেশি নেই। ওই পাশটায় পড়েছে সামনের দিকটায়, তো ঘরের সামনের দিকটা কম পড়েছে, উঠোনে ওই দিকটায় অনেক পাতা পড়েছে। আর আমাদের বাড়ি অনেকগুলো গাছ, ওই জন্য একটু হাওয়া দিলেই পাতা পড়ে। তো এই কদিন তো আর হাওয়া দিচ্ছে না, বৃষ্টি নেই, হাওয়া নেই, গরমে খুব কষ্ট হচ্ছে। ওই জন্য ভাবলাম ভোর ভোরই উঠি, তাহলে সব কাজগুলো হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে, আর তোমাদের দাদাভাইও ঠিক টাইমে কাজে বেরোতে পারবে। তো আমি পাতাগুলো এখানে জড়ো করে রাখছি, ওইখানটাই আমি পাতাগুলো জড়ো করে রাখি, যখন বেশি পাতা হয়ে যায় তখন ওইগুলো শুকিয়ে আবার আমি রান্না করি। আর এইদিকে আমি উঠোনটা ঝাড় দিয়েই ওই সিঁড়িটা মুছে দিচ্ছি। ওই সিঁড়িটায় কাদা লেগেছিলো লেপার সময়, ওই জন্য জল ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি, তাহলে বেশ দেখতে সুন্দর লাগবে, ওই জন্য ওটাকে মুছে দিচ্ছি। আর দোর কাঠটাও মুছে দিচ্ছি, ওতেও কাদা লেগে গেছিলো। তো ওটাও আমার প্রায় মোছা হয়ে গেছে। তারপর আমি রান্নাঘরের দিকে যাব। তো ভাবলাম রান্নাঘরে যাবো, একবারে ঘরটা ঝাড় দিয়ে যাই, ঘর থেকে তো আবার চাল নিয়ে রান্না বসাতে হবে। তো আমি ভিতরটা ঝাড় দিয়ে নিয়েছি। এই যে ঘরে লাইট জ্বলছে তাই একটু আলো আসছে, নাহলে ঘরে লাইটের জন্য ঘরটা আলো আছে, কিন্তু বাইরের দিকটা অন্ধকার। তো আমি জানলাটা খুলে দিয়েছি, তো ওই জন্য আলো আসছে বারান্দা, না হলে কিন্তু বারান্দাটা অন্ধকার ছিল। আর যখন উঠেছিলাম ঘুম থেকে, তখন যদি ভিডিওটা স্টার্ট করলাম তাহলে বোঝা যেত যে কতটা অন্ধকার ঘরটা, কিন্তু এখন বাইরে আলো ফুটে গেছে, ওই জন্য আর বেশি অন্ধকার বোঝা যাচ্ছে না। তো আমি ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে উনুনের ছাইটা ফেলে তারপরে বাসনগুলো কল করে নিয়ে যাব। ওই যে তখন বললাম না বেশি বাসন নেই, কালকে রুটি হয়েছিল ওই জন্য কম বাসন। আর এই যে আমি ছাই আর এঁটোকাটা বালতিটা ওখানে নিয়ে গেলাম, যেখানে ওখানটায় আমাদের একটা গর্ত করা আছে, ওইখানটায় আমরা এঁটোকাটাগুলো ফেলি। আর ছাইটা একটা গাছের গোড়ায় ফেলছি, কারণ ওখানটায় মেটে আলু লাগাবো, ওই জন্য একটা গাছের গোড়ায় জড়ো করে রাখছি। পরে গর্ত করে গর্তের ভিতর দিয়ে তারপরে মেটে আলুটা লাগাবো।
আর এই যে আমি বাসনগুলো ভিজিয়ে রাখছি তাহলে মাজতে সুবিধা হবে। আর এই যে আমি রান্নাঘরের জানলাগুলো খুলে দিচ্ছি তাহলে রান্নাঘরটার আলো আসবে, ঝাড় দিতে সুবিধা হবে। তো আমার রান্নাঘরে যেটাতে ঝাড় দিই ওটা আর কি ছোটো হয়ে গেছে, বসে বসে ছাড়া ঝাড় দেওয়া যায় না, ওই জন্য আমি উঠোন যেটাতে ঝাড় দিয়েছি সেই ঝাঁটাটাই নিয়ে এসেছি রান্নাঘরে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা লিপে নেব, তারপরে বেশি দেরি করব না, সবজি কটা কেটেই রান্নাটা বসিয়ে দেব, কারণ প্রায় 5:30 বেজে গেছে। ওই যে বললাম ট্রেন গন্ডগোল, ওই জন্য সকাল সকাল রান্না করতে হবে, তার জন্য আমি সব কিছু তাড়াতাড়ি করে করছি। তো আমি উনুনটা লিপে নিচ্ছি, তারপরে বারান্দাটা লিপবো। উনুনে ওই পাতাতে জাল দিচ্ছি, তো ওই জন্য ভিতরটা কালি হয়ে গেছে, তাই ভিতরটা লিপলাম না, উপরটাই লিপে নিচ্ছি। রান্নাঘরটা লিপা হয়ে গেছে, এই যে তখন আমি বাসনগুলো ভিজিয়ে রাখলাম, তো এখন আমি ওগুলো মেজে নিচ্ছি। আর এদিকে আমার বড় মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে, তো ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিয়েছে, এখন মুখটা ধুয়ে নিচ্ছে, তারপর একটু ঠাকুমার সঙ্গে হাঁটতে বেরোবে। ও সকালবেলা ওঠে না, ডাকতে হয় প্রতিদিন, কিন্তু আজকে আর ডাকা লাগেনি, একাই ঘুম থেকে উঠে গেছে। কারণ আমি উঠে গেছি, ওই রান্নাঘরের টুকটাক আওয়াজ, তারপরে কথাবার্তা বলছি, ওর ঘুমটা ভেঙে গেছে, ওই জন্য সকাল সকাল উঠে গেছে। তো উঠিনি, তো ওকে আমি আর ডাকিনি, কারণ আজকে তো আর স্কুল নেই, ছুটি, স্কুলের জন্য আমি ওকে আর ডাকিনি যে ঘুমোচ্ছে ঘুমোক, কিন্তু তারপরে উঠে গেছে। তো আমি বাসনটা মেজে নিয়ে আসলাম ঘরে, এখন আমি ওগুলোকে জল ঝরিয়ে রেখে দিচ্ছি, কারণ বাসনের ভিতর যদি জল থাকে না, পরে কেমন যেন সে একটা শক্ত শক্ত আবরণ পড়ে যায়, তো ওই জন্য একবারে আমি জলটা ছেঁকে রেখে দিয়েছি। আর এই যে আমি আমার মুরগিগুলো এবার ছেড়ে দিচ্ছি, কারণ ওরা খুব ডাকাডাকি করছিল, ওই জন্য ভাবলাম ওদের এবার খেতে দিয়ে দেবো। তো কালকে অনেকটা পান্তা ভাত ছিল, ওই জন্য ওগুলোকে দিয়ে দিলাম হাঁসগুলোকে, আর ওই মুরগিগুলো পিছনে আছে, ওদের চাল খেতে দেবো। হাঁস বেশি চাল খায় না, ওরা ভাতটা বেশি ভালো খায়, ভাত পুরো দিয়ে মেখে দিলে ভালো খায়, আর মুরগিগুলো চাল খেতে খুব ভালোবাসে, ওই জন্য মুরগিদের চাল দিলাম আর হাঁসদের ভাতগুলো দিলাম। তো হাঁস মুরগিদের খেতে দিয়ে আমি চলেছি সবজিটা কাটতে, বাইরে বসে কাটছি, কারণ ওই সবজির খোসাগুলো তাহলে বাইরে পড়বে, ঘরটা তো লিপে আসলাম, শুকায়নি এখনও, ওই জন্য বাইরে বসে কাটছি। তো আজকে আমি পুঁই শাক রান্না করব, তো কালকে কেটে রাখলেই ভালো হতো, কালকে আর কাটা হয়নি, ওই জন্য এখন কেটে নিচ্ছি। আগের দিন কেটে রাখলে কি হয়, তাড়াতাড়ি করে রান্নাটা বসানো যায় আর কি। তো সবজিটা কাটার পরে আমি চালটা আগের থেকে ধুয়ে রেখেছিলাম, তো ওটা জলটা আগে হাঁড়িতে করে যখন মেজেছি হাঁড়িটা, তখন নিয়েছিলাম জল, তো চালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন ওই হাঁড়িতে চালটা ঢেলে দিলাম, আর ওই সবজিগুলো ধুয়ে ওখানে রেখেছি। তো আজকে ঘ্যাটকল দিয়ে সর্ষে বাটা করব, আর পুঁই শাক দিয়ে আর কাতলা মাছের তরকারি করব, আর কিছুই করব না আজকে। তো আমি এই যে জালটা ধরিয়ে দিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেব। তো এখন 6টা বেজে গেছে, তো
তো ভাবলাম 1 ঘন্টায় কি রান্না করে পারবো, ওই জন্য করে তাড়াতাড়ি করে জাল দিচ্ছি, যে তাড়াতাড়ি করে কড়াইটা তেতে গেলে তারপর রান্নাটা বসিয়ে দেবো। আর এদিকে আমার কড়াইটা তেতে গেছে, আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি ওতে। তো একবার অনেকটা সবজি দেওয়া যাবে না, কড়াইতে পড়ে যাবে, ওই জন্য কম করে কমিয়ে নিয়েছি আগে একটু ভেজে, তারপরে যেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। তো এবার ওগুলো যখন কমে এসছে আমি তখন ওতে লবণ, হলুদ, লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে জল দিয়ে দেবো। তো আমি এই যে তরকারিটা হয়ে গেছে, তো ভাতটা হয়েছিল না, ওই পাশটায় বসিয়েছিলাম, তো ওই পাশটায় মানে জালটা কম যায়। তো তরকারিটা নামিয়ে আমি ভাতটা উপর দিয়ে দিচ্ছি, ফ্যানটা ঝরিয়ে। তারপরে এই যে ঘ্যাটকলটা ভাজা হয়ে গেছে ওখানে। তো এখন আমি সর্ষেটা ভালো করে বেটে নিয়ে তারপর ওটা বাটবো। তো অনেকে কালো জিরে দিয়েও খায়, কিন্তু আমি সর্ষে বাটাই আমার খুব ভালো লাগে কালো জিরের থেকে। তো ওর ভিতরে আমি বেশি কিছু দিইনি, কাঁচা লঙ্কা আর হচ্ছে কি রসুন। তো কাঁচা লঙ্কা, রসুন আর ওই ঘ্যাটকলটা একসঙ্গে ভেজে নিয়েছিলাম, আর সর্ষেটা বেটে নিলাম। এবার ওটা ওর সঙ্গে বেটে নেবো একসঙ্গে মিক্সড করে, তারপর হয়ে যাবে। তো খুব ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। কালো জিরে দিয়ে আমি শুনেছি খায়, কিন্তু আমি এখনও খাইনি কালো জিরে দিয়ে। তো একদিন অবশ্যই করে দেখব। তো এদিকে আমি মানে কিছুটা বেটে আগে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, তো ওখানে ভাত খাচ্ছে। আর আমি ওদিকে ভাবছি তাহলে এটা বেটে টিফিনটা গুছিয়ে দেবো, তাহলে কি হবে, একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে। এদিকে আমার ছোটো মেয়েটাও ঘুম থেকে উঠে এসছে, তো ওকে মেঘনা বিরাজটা দিয়ে দিয়েছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরাজ করছে। আর আমি ভাবলাম এদিকে আমি টিফিনটা গুছিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো টিফিনের ভাতগুলো আমি আগে থেকেই বেড়ে রেখেছিলাম, ওই জন্য যাতে ফ্যানের হাওয়া ঠান্ডা হয়ে যায়। গরম ভাত দিলে কি হয়, দুপুরবেলা আর কি ওটা মানে ঘেমে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য আমি আগের থেকে ঠান্ডা করে রেখেছিলাম। তো টিফিনটা আমি গুছিয়ে দিচ্ছি, ভাতটা গোছানো হয়ে গেছে, এবার আটকালে হয়ে যায়। তো ওই যে কিছুটা ভাত উপরেগুলো ঠান্ডা ছিল, ওই জন্য উপরে তলায় ঠান্ডা ভাত দিয়ে এবার উপরের জন্য আবার কটা ঠান্ডা করে তারপরে দিলাম, কারণ তলার ভাতগুলো গরম ছিল। ভিডিওটি বেশি বড় করলাম না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।